বন্ধুরা, আজকের ওষুধ দেওয়া সমাপ্ত করলাম। সমস্ত গাছে ওষুধ দিয়েছি। এটা হচ্ছে লেবু গাছ, একদম ওষুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি যাতে করে পোকার আক্রমণ না হয়। সব ধরনের ওষুধ দিয়েছি। আর এটা হলো সেই ট্রান্সফার করা খেজুর গাছটা, পানির বোতল বেঁধে দিছি। ধীরে ধীরে পানি পড়ে আর গাছটা যেন সতেজ থাকে। আম গাছের সাথে অনেক গাছ মিশে আছে। নিচে লেবু গাছ, লেবুর প্রচুর ফুল আসছে, ফল আসছে মাশাআল্লাহ। এগুলো যত্ন করতে হবে, পানি দিতে হয়, না হয় ফল খাওয়া যায় না। অনেক চারা, বরবটি চারা এগুলা। এটা হলো জাম গাছ, অনেক জাম গাছ আছে আমাদের, এই জাম গাছ। আর এটা হচ্ছে, এটাও ভিজিয়ে দিছি ওষুধ দিয়ে। এটা হলো আম গাছ। এই খেজুর গাছটা মরে মরে ভাব, চেষ্টা করতেছি আবার সতেজ হয়ে আসছে ইনশাল্লাহ। আল্লাহ পাক বাঁচিয়ে রাখুক, কেউ না কেউ ফল খেতে পারবে, পশু পাখি সবাই খেতে পারবে। গাছ, আম গাছটা এবছর ফলে নেই, হয়তো বা ফলবে, এবছরই ফলতে পারে লাস্টের দিকে। কিছু কিছু আম গাছ অনেক লাস্টে ফলে। অনেক আম গাছ আছে আমাদের। আর এটা হলো খেজুর গাছ সৌদি সাইডে, এটাও পট বেঁধে দিয়েছি এবং গ্রোথ ভালো আছে ইনশাল্লাহ। এভাবে ধরে রাখতে পারলে গাছ ইনশাল্লাহ ফল দিবে। ফলের গাছের সারি সারি ফল গাছ, কিন্তু যত্ন করে না, লাগাইলে তো হবে না। এই যে আম গাছ চারা, এপাশে আম গাছ। বন্ধুরা, যেদিকে তাকাই সব আম গাছ, জাম গাছ, কলা গাছ, খেজুর গাছ। এই আগেরটা মারা গেছিলো। ওরাও অনেক খেজুর গাছ এরকম মারা গেছে, শুধু পানি দেয় নেই, ওষুধ দেয় নেই। এটা আম গাছ। আজান দিয়ে দিয়েছে, এখন হয়তো চলে যাব, আমার কাজ শেষ, আমি এখন বাসার দিকে যাচ্ছি। এটাও আম গাছ। এই যাওয়ার সময় কিছু ছবি তুলতেছি, আমি ভিডিও করতেছি। এসে কলা গাছের মোচড়া, কলা হচ্ছে, শুধু গাছ আর গাছ, কিন্তু যত্ন ছাড়া বেড়ে উঠতেছে। এটা বড়ই গাছ, পেয়ারা গাছ, নানান ধরনের গাছ। এটা হলো সে আম গাছ, আম গাছ, সব আম গাছ, আম গাছ, আম গাছ। এদিকে আম গাছ, আম গাছ। আর এই সবচেয়ে বড় কথা হলো এই এলাকাটার নামই হচ্ছে আম বাগান। আম গাছ থাকবে না আম বাগানের, সেটা তো হতে পারে না। ঢাকা যাত্রাবাড়ি আসলাম, পাইকারি বাজার থেকে 150 টাকার ট্রেনে, 150 টাকার ট্রেনে ঢাকা যাত্রাবাড়ি। আসবেন 150 টাকা। 26 কেজি, 1 কেজি ট্রে ভাত, 25 কেজি। টমেটোগুলো ঢেলে নিছি, এগুলো বেছে নিব, আলাদা করব। লালগুলো আলাদা করে নিতে হবে, আর সাদাগুলো হয়তো বা রান্না করে খেয়ে ফেলবো। সাদাগুলো দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো যাচাই বাছাই করতে হবে। তারপর পরিষ্কার ধুয়ে জীবাণুনাশক করে নিতে হবে, কারণ অনেক দিন সংরক্ষণ করে রাখবো। তো আমার বাচ্চা এই টমেটো পছন্দ করে, আর টমেটোর সস ছাড়া সে অন্য কিছু বুঝিই না। বাইরে তা খাইলে কেমিক্যাল দেওয়া, ওগুলো আমি আমার বাচ্চাদের খাওয়াই না। আবার দুই একবার ধুতে হবে, একবার দুইবার ধুইলাম, আবার ধুতে হবে। বসিয়ে দিলাম 2 পাতিলে, যেহেতু আমার অনেকগুলো টমেটো, তাই একবারে বসানো যাবে না, অল্প অল্প করে করতে হবে। 25 কেজি টমেটো একবারে বসানো সম্ভব না, তাই অল্প কিছু বসালাম, এখন ঢেকে দিলাম। টমেটো আপনারা ব্লেন্ড করে ছেঁকে নেবেন, তাহলে একদম সসের ভিতরে কোনো কিছু থাকা যাবে, বাজারের সসের মতো দেখা যাবে। আর যেহেতু আমি এটাকে রং মিশ্রিত করবো না, কারণ আমরা নিজেরা খাবো, তাই আমি একদম পিওর তৈরি করতেছি। তো এই জন্য এভাবে ছেঁকে নেবেন। এটা নিলাম মরিচের গুঁড়া, এখানে আমি কয়েক পদের গুঁড়াও নিয়েছি, মশলা নিয়েছি। এটা লংয়ের গুঁড়া, এটা হচ্ছে তেজপাতার গুঁড়া, ছালের গুঁড়া, গোলমরিচের গুঁড়া,
এলাইচের গুঁড়ো। আর এপাশে রয়েছে আদা রসুন বাটা, ভিনেগার দিতে হবে, আর কর্নফ্লাওয়ার দিব, কর্নফ্লাওয়ার একটু পরে দিব। পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা। 1 কেজি চিনি দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে চলবে না। সবশেষে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে অনেক দিন থাকে, যেহেতু তৈরি অনেক দিন রাখবো, তাই আশা করি অনেক সুন্দর হবে। আর কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় নাই, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। আর দীর্ঘদিন রাখবো, 1 বছরের শসা আমি বানিয়ে রেখেছি ইনশাল্লাহ। আমার বাচ্চা অল্প অল্প খাবে। আমরা ফ্যামিলি মেম্বার যে কদিন আছি, আমার এই প্রায় 18-20 কেজির মতো হবে ইনশাল্লাহ, 1 বছর হয়ে যাবে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার সস। অর্ধেক পরিমাণ, 25 কেজির থেকে অর্ধেক পরিমাণ বানাইছি, প্রায় আমার 9 কেজির মতো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আরও আছে, এগুলো পরে ধাপে ধাপে বানানো হবে। এতগুলো একবারে সম্ভব না, আর অনেক চিনি লাগবে, অনেক মশলা লাগবে, ধীরে ধীরে বানাতে হবে। তোর সামনে পরীক্ষা, বন্ধুর নাই কোনো চিন্তা, কেমনে ঘুমাইলা বন্ধু না লেখা পইরা, হায়রে কেমনে ঘুমাইলা তুমি না লেখা পইরা। বন্ধুর সামনে পরীক্ষা, বন্ধুর নাই কোনো চিন্তা, কেমনে ঘুমাইলা বন্ধু না লেখা পইরা, ঘুমাইলা বন্ধু না লেখা পইরা। পরীক্ষাতে ফেল করিলে হইব না বিয়া তোমার, পরীক্ষাতে ফেল করিলে হইবে না বিয়া। হাই বন্ধু, আমার সস রেডি হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা হলে আমি সব এরকম বোতলে সংরক্ষণ করে রাখবো দীর্ঘ সময়ের জন্য। তো আপনারা এইভাবে বাসায় তৈরি করবেন, আর বেশি বেশি খাবেন, বান্ধবীকে দাওয়াত দেবেন, বন্ধুকে দাওয়াত দেবেন, আর মাঝে মাঝে আমার মতো এই গানটা গাইবেন। বন্ধুরে নাই কোনো চিন্তা, বন্ধুর সামনে পরীক্ষা, পরীক্ষাতে ফেল করিলে, পরীক্ষাতে ফেল করিলে হইবে না বিয়া বন্ধুর, পরীক্ষাতে ফেল করিলে হইবে না বিয়া। বন্ধুর সামনে পরীক্ষা, বন্ধুর নাই কোনো চিন্তা, পরীক্ষাতে ফেল করিলে হইবে না বিয়া বন্ধুর, পরীক্ষাতে ফেল করিলে হইবে না বিয়া।